আল্লাহ আমারি মৌতের নিদান থাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়নে ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া দিবে আমায় শোয়ায়া গোসল করায়া দিবে আমায় শোয়ায়া দিয়ে নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকেরা রে একটু মনোযোগ দিয়ে শুনেন ওই জুনাইদ বাগদাদীর মুরিদ ডাক দিয়া বলে হুজুর আমি ৭,০০০ ধন একটা মানিক আপনার আইনা দিব তবে এই মুহূর্তে আপনি এবং আপনার রাজা আমার কাছে লিখিত দরখাস্ত আমার কাছে লিখিত দিতে হবে আমি ৭,০০০ ধন মানিক আইনা দিলে মেয়ে আমার কাছে বিবাহ দিবেন এই কথা যেই মাত্র বললেন হুজুর মনে মনে চিন্তা করে কত মানুষ কতই ছাগলে কত পাতা খায় পাগলে কত কত কথা কোন ঠিক না হুজুরে কহেরে সিগনেচার দিলি আর কি জীবনী কি আরাম তারবো আমরা রাজা যে অত বড় রাজা ২-৩ সিঁড়ি পার হয়ে গেছে ইলার কাছে তো ৭,০০০ ধন নাই সুবহানাল্লাহ কইতেন না এবার যেই মাত্র এই কথা পাগলারে বললেন পাগলা ডাক দিয়া বলে হুজুর আমি পাগলা কাঁচা কাম করি না কারণ আমি জুনাইদ বাগদাদীর মুরিদ আপনি আমার এই মুহূর্তে লিখিত দিতে হবে আপনি আমার কাছে মাইয়া বিবাহ দিবেন এই কথা যেই মাত্র পাগলা বললেন হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ হাতের মধ্যে কাগজ দিলেন রাজা সিগনেচার দিলেন উজিরও সিগনেচার দিলেন বড় বড় কর্মকর্তারা সিগনেচার দিলেন এবার পাগলা থেকে রওনা হয়ে যাবে আবার উজিরে ডাক দিয়া বলে উজিরে আপনি তো বললেন আমারে ৭,০০০ ধন একটা মানিক আইনা দেওয়ার জন্য এখন আমারে বইলা দেন মানিক কোন জায়গায় পাবো এবার উজির ডাক দিয়া পাগলারে যে কোনো একটা কোনাত ফাড়াই দিই এবার উজির ডাক দিয়া বলেন পাগলা রে আমি শুনাই শুনছি এই না সমুদ্রের মধ্যে নদীর তল দেশের মধ্যে ৭,০০০ ধন মানিক আছে তুমি যদি চাও ৭,০০০ ধন মানিক আনতা তাইলে তোমার সমুদ্রের পারে যাইতে হবে সমুদ্রের তল দেশ থেকে ৭,০০০ ধন মানিক আনতে পারবা এই কথা যেই মাত্র পাগলারে বললেন পাগলা হাঁটতেছেন নদীর পারে চলে যাবে পাগলা হাঁটে আমার আল্লাহর জিকির করে আমার নবীর প্রেমের গজল গায় মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা প্রেম শিখায়া শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা একটা জবর বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন আল্লাহু আকবার হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ রাস্তা দিয়ে হাঁটে সমুদ্রের পারে চলে যাবে হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ হাতের মধ্যে একটা সিলক লইছে কি লইছে সিলক চিনেননি হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ সিলক হাতের মধ্যে নিয়া সমুদ্রের পারে গিয়া পানি শেষে আর বালুর উপরে ফালাই কই নদী খিচ্ছালাম সুবহানাল্লাহ কইতেন না বলেন না আল্লাহু আকবার আবার পাগলা যেই মাত্র নদী খেছে নদীতে আর শোকানা এই পাগলা নদী খেছে আমার আল্লাহর জিকির করে আর ডাক দিয়া বলে মালিক আমার পীর মুর্শিদ তো বলছে রাজার মাইয়া বিবাহ করব এখন সিগনেচার আনলাম ৭,০০০ ধন মানিক নিয়া যদি যাইতে পারি তাহলে রাজা আমার কাছে মেয়ে বিবাহ দিবে আমার পীর মুর্শিদের কথা মেনে সঠিক হয়ে যাবে মালিকের আমারে কোন খেলার মধ্যে ফালাইলা সমুদ্রের তল দেশের মধ্যে নাকি মানিক আছে ৭,০০০ ধন মানিক আছে
আমি তো এখন মানিকও পাইতেছি না, আমি আল্লাহরও পাইব না, রসুলও পাইব না। আমি আমার প্রিয় মুর্শিদের কথা যদি পালন করতে না পারি তাহলে তো আমি আল্লাহ রসুল থেকে গাফেল হয়ে যাব। মালিকের তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। আমি তো সিগনেচার আইনা লাইছিলাম, আমি যদি এই মুহূর্তে 7 রাজার ধনটা যদি পায়া যাইতাম তাহলে আমি এই মুহূর্তে রাজার মাইয়ারে বিবাহ করতে পারতাম। রাজার মেয়ে নিয়ে যদি আমি আমার প্রিয় মুর্শিদের কাছে যাইতে পারি তাহলে আমার প্রিয় মুর্শিদ যেই কথা বলছে কথা পালন হয়ে যাবে। আমার প্রিয় মুর্শিদ যদি রাজি হয় তাহলে রসুল রাজি, আল্লাহ রাজি। আল্লাহ রে, আমি দি তোমারে পাইলাম না রে, আমি দি তোমারে পাইলাম না। আচ্ছা, কোন আল্লাহর বান্দাদের ডাক আমার আল্লাহ শুনিনি? আরো জোরে বলেন শুনিনি? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকারা রে, এই বাংলা যে মাত্র বলে মালিক তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, আমারে কোন খেলার মধ্যে ফালাইলাম, এই কথা যেই মাত্র বলতে বলতে আমার আল্লাহরে ডাকে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আর দেরি কইরো না। আমার প্রেমিক জুনাইদ বুগদাদির মুরিদ আমি আল্লাহর নাকি পাইল না। আমার প্রিয় বান্দা যদি আমারে না পাতাইলে আমি আল্লাহ দুনিয়া কেন সাজাইলাম? আমার প্রিয় বান্দা যদি আমারে না পাই তাহলে আমি আল্লাহ কেন দুনিয়া সাজাইলাম? জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি কইরো না। সমুদ্রের তলদেশ থেকে 7টা মানিক নিয়া এই পাগলার হাতে তুমি এই মুহূর্তে জিবরাইল দিয়ে আসো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? কন্যা, কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? আমার নবী বলবেন, আবু বকর তুমি লো দুজুকের খবর, দুজুকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা ওসমান গনি, তুমি লো কাউসারের পানি, উম্মতের পিলাও না কাউসার। ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার দার। পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? কন্যা, কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? হযরত জুনাইদ বুগদাদির মুরিদ যেই মাত্র জিবরাইল, হযরত জিবরাইল জুনাইদ বুগদাদির মুরিদের হাতে যেই মাত্র 7 রাজার দন, 7টা মানিক। কয়টা মানিক লাগে? কয়টা? আরো জোরে কোন কয়টা? আবার 7 রাজার দন, 7টা মানিক যেই মাত্র পাগলা হাতে পাইল। আচ্ছা, কোন পাগলা কি মানিকের ভাগল? জোরে কোন মানিকের ভাগল? আমরার মতো হইলে একটা দিয়ে যখন 7টারি বাহি 6টা ফগড় রেখে দিই। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? জুনাইদ বুগদাদির মুরিদ যেই মাত্র 7 রাজার দন, 7টা মানিক পাইছে। একটা না 7টা মানিক পাইয়া যেই মাত্র রাজার বাড়ির দিকে, ওই না বলকের বাদশার রাজার বাড়ির দিকে, বলকের বাদশার বাড়ির দরজার মধ্যে গিয়া ডাক দে, রুজি রাইফুছি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু